প্রথম মুসলিম পণ্ডিত যিনি পুরাণ পাঠ করেন? উত্তর গ অর্থাৎ অল বেরুনি। 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খারাজিম রাজ্যের রাজধানী খিবাতে অল বেরুনির জন্ম হয়। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ তাকে সভাসদ রূপে বরণ করেন। মাহমুদের ভারত আক্রমণকালে তিনি মাহমুদের সঙ্গে ভারতে আসেন। তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করে প্রাচ্যদেশীয় সাহিত্য ও দর্শন পাঠ করেন। ভারতবর্ষের উপর লিখিত তার গ্রন্থ তহকক-ই-হিন্দ থেকে এদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বহু ঘটনাবলী জানা যায়। তিনি বলেছেন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলে ভারতের প্রভূত ক্ষতি সাধিত হয়। তিনি বলেন, তখন ভারত জুড়ে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, তারা নিজেরাই সর্বদা বিবাদে মত্ত থাকায় বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করার জন্য কোনো পরিকল্পনা নিতে ব্যর্থ হয়। এরা বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল এবং নিজেদের সম্পর্কে অনর্থক উচ্চ ধারণা পোষণ করত। তিনি আরও বলেছেন, তৎকালীন ভারতীয় সমাজ ছিল অসাম্য ও বৈষম্যে ভরা। বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা প্রভৃতি নানা কুসংস্কারে জনজীবন জর্জরিত ছিল। নারীরা ছিলেন অবহেলিত। ব্রাহ্মণদের দাপট ছিল অপ্রতিরোধ্য। ধর্মভাবনা ছিল গোঁড়ামি ও কুসংস্কারে পরিপূর্ণ। ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে অল বেরুনি বলেছেন যে, বিচারে সমতার নীতি অনুসৃত হতো না। ব্রাহ্মণ শ্রেণী বিচারের ক্ষেত্রে অধিক সুযোগ সুবিধা ভোগ করত। সেই কারণে কোনো অবস্থাতেই তাদের প্রাণদণ্ড দেওয়া যেত না। অল বেরুনির গ্রন্থে ধর্মীয় সংকীর্ণতার কোনো স্থান নেই। যুক্তিবাদী মন দিয়ে লেখক সবকিছু বিশ্লেষণ করেছেন। সুমহান সভ্যতার স্রষ্টা বলে তিনি যেমন ভারতীয়দের প্রশংসা করেছেন, আবার সাল, তারিখ বা ঘটনার পরম্পরা বর্ণনায় তাদের ঔদাসীন্য দেখে নিন্দাও করেছেন।